লাগি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ হয়ে যাব তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে তুমি হজ করলাই না জাকাত ফরজ হয়েছে জাকাত দেলাই না তোমার ধন কমি যাব তোমার সম্পদ কমি যাব তোমার বাচ্চা 1 কার জমিন পাইতো না 1 হাল জমিন পাইতো ও ব্যবস্থা করিয়া যায় রায় হারাম তুকায় রায় না হালাল তুকায় রায় না দুনিয়ারে এমন ভাবে খায় রায় দুনিয়ার কোনো হিসাব কিতাব রাখরায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সম্পদ সরফ হইয়া তোমারে ধ্বংস করব কানাউজুবিল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম তুমি ধন সম্পদ রাখিয়া যাইবার লাগি তোমার ছেলে সন্তানে খাইতো নাতিন ফাঁসায় খাইতো নাতিনত্তিরে খাইতো এর লাগে তুমি ধন সম্পদ আটাইয়া রাখো আল্লাহর রাস্তায় দান করো না তোমার উপরে জাকাত ফরজ হয়েছে লাখ লাখ টাকা তোমার ব্যাংক তুমি জাকাত দেও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমার এত কিছু দান করলাম আর আমি আল্লাহরে দিতে সময় তোমরা এত কৃপণ হোকে মেলা আল্লাহ কয় যে আমি এত কিছু বিনিময় ছাড়া দিলাম একটা চুক্তি করিয়া দিলাম খালি যে তোমার ধন সম্পদের বিনিময়ে আমি আল্লাহর রাস্তায় তোমরা জাকাত দিবা ও জাকাত দিতে সময় দেখা যায় শুরু হয়ে যায় ধন কমে যাব হিসাব শুরু হয়ে যায় তুমি যে বাচ্চা কাচ্চার লাগি কষ্ট করায় তুমি বাচ্চা কাচ্চারে জিকাও যে আমি হারাম পথে চুরি কইরা সামারি কইরা ডাকাতি কইরা এর বাদে মানুষের জমিন অন্যায়ভাবে দখল কইরা সম্পদ জোগাড় করলাম আমার গুনাহ হইল নমাজ পড়লাম না রোজা রাখলাম না ধন সম্পদ জোগাড় করতে গিয়া আমি পরিশ্রম জমিনও করলাম মাঠের মধ্যে পরিশ্রম করলাম খালের মধ্যে পরিশ্রম করলাম বিলের মধ্যে পরিশ্রম করলাম এই একমাত্র কারণ হইল গিয়া দুনিয়াত বাচ্চা কাচ্চায় সুখ শান্তি খাইবার লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তুমি যে বাচ্চা কাচ্চার লাগে অত কিছু করায় হারাম পথে নাজাইজ পথে টাকা উপার্জন করায় একবার তুমি তোমার বাচ্চারে জিকাও যে আমার বাচ্চা আমি যে এত কিছু করলাম আমার নমাজের বাগটা তুমি নিবাইনি আমি যেন গুনাহ করলাম এই গুনার বাগটা তোমরা রেখা বাই থেকে নমাজ পড়লাম না এই গুনার অংশীদার তোমরা হইবাইনি এখন বাচ্চা কিতা কয় তোমার জানো আর তোমার গুনায় জানে আমরা এটা জানি না কয়নি না কয় না জিকাইয়া দেখিলেন জানো আপনারা আব্বা তুমি গুনাহ করলে করছো আমরা কিতা করতাম আমরা খাইবার মালিক পাইবার মালিক কয়নি না কয় না হারাম করো আরাম করো তোমার ইচ্ছা তুমি গুনাহ করো নেকি করো তোমার ইচ্ছা তুমি তোমার যা করো হারাম খাতে খাবাও আমরা খাইবার মালিক তোমার হারাম অংশীদারের মালিক আমরা নাই কয়নি না কয় না যা জবাব তুমি দিবা আমরা এর জবাব দেওয়ার দরকার নাই তে প্যারে হাজিরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে জাকাতে ফরজ করিয়া দিছেন যে তোমরা ধন সম্পদ আছে তোমরার উপরে জাকাত রেডি হয়ে গেল কইলাম না আগে যে 1 লক্ষ টাকা খাইয়া খসিয়া বছর যদি তোমার অবশিষ্ট 1 লক্ষ টাকা থাকে ব্যাংক তোমার 1 লক্ষ টাকা তুমি তোমার জাকাতের হিসাব শুরু তোমার ঘর 2 ভরি 3 ভরি স্বর্ণ আছে ওই স্বর্ণর দাম অনুযায়ী তুমি গরিব গুরবারে ইয়তিম মিসকিনদের জাকাত দেওয়া লাগবো এখন দেখা যায় আমরার সমাজ জাকাত খারে কইলে মানছে বুঝে না জাকাত কিতাই কেন মানছে চিনে না একজন মানুষের যদি 5 লাখ টাকা ব্যাংক থাকে তার উপরেও জাকাত বর্তায় নিম্নেও তার উপরে 20,000 30,000 টাকা জাকাত হয় এইরকমভাবে যদি যারা 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা ব্যাংক আছে এরা যদি এতিম মিসকিন গরিবরে জাকাতের সঠিক টাকা হিসাব করিয়া বিলাইয়া দিত আচ্ছা হোকা চাই আমরা সমাজ গরিব থাকলো নে গরিব থাকলো না নে যার অবশিষ্ট কিছু পরিমাণ টাকা আছে তার উপরেও দান সদকা জাকাত জারি করিয়া দেওয়া হয়েছে এখন দেখা যায় আমরার সমাজও জাকাত দেউরা মানুষের অভাব জাকাত খাওয়া মানুষের অভাব নাই আসেনি ধন সম্পদের মালিক কোটি কোটি টাকার মালিক হেও কয় গিয়া কইলা তোমার জাকাতের পয়সা কিতা করো কয় আমি আর উল্টা জাকাত খাই নাউজুবিল্লাহ কিতা কয় আমি জাকাতের পয়সা খাই দেখো দেউরা আসেনি আমি জাকাতের পয়সা খাইমু সে তারে আল্লাহ কিতা করছেন ফরজ করিয়া দিছেন তার উপরে জাকাত কিন্তু হে কিতা কয় দেখো আমারে কেউ দেয়নি আমিও জাকাত খাই নাউজুবিল্লাহ
আমরা সমাজ হইলা মানুষ আসেনি না নাই আছে তে আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ যে তোমরারে জমিন দিলাম, খাল দিলাম, বিল দিলাম, মাছ চাষ করিয়া খাইবার ব্যবস্থা করিয়া দিলাম, এই জমিনও ফসলা দিলা গাইয়া লাউ জাল লাগাও, উড়ি জাল লাগাও, এর বাদে আম গাছ লাগাও, জাম গাছ লাগাও। আমি আল্লাহ যে জমিন দিয়া এই সমস্ত করার ব্যবস্থা করিয়া দিলাম, তোমারে সুন্দর করিয়া বানাইলাম, তুমি আমি আল্লাহর রাস্তায় সুন্দর জিনিস দান করো। বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমরা সমাজও আল্লাহর রাস্তায় দান করতে হইলে যদিও 10 টাকা দে, 20 টাকা দে, তুকায় ফারা কুনান চলতো নাই, কুনান তুকায় যেখান ফারা চলতো নাই, কেউ নিত নাই, দেলা আল্লাহর হস্তে নাউজুবিল্লাহ। আল্লাহ দিলে আল্লাহ কোন, হে আমার বন্দা বান্দি, এত কিছু তোরে দিলাম, আমি হিসাব করলাম না, আমার রাস্তায় দিতে তুই হিসাব করস, মাছও 50 টাকা 100 টাকা আমার ঘরে দান করতে, ওখানেও তুই হিসাব করস। আমি আল্লাহ যা কিছু দিলাম হিসাববিহীন দিলাম, আমি আল্লাহ যা কিছু দান করলাম বিনা হিসাবে তোরে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিতা করছেন? বিনা হিসাবে দিলা। যে আল্লাহ বিনা হিসাবে দেন, ও আল্লাহর দিকে আমরা হিসাব করি যে আমরা টেকা যাইব কি দন কমি যাব, যে টেকাটা ফারা চলে না, দোকানদারে নেয় না, ও টেকা আমরা আল্লাহর রাস্তা দেই।